হরে কৃষ্ণ। দণ্ডবত। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুর্ন বৈষ্ণবঞ্চ শিরপং সহজাতং সহবান রঘুনাথ নিত্যং তং সাদ্বৈত সাবধিতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদানাং সহপাদানায় সহবল গীতা শ্রীবিশাখান্বিতং স অজ্ঞান দিবিনন্দস্য জ্ঞানাঞ্জন শোলকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গায়তে গিরিজৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারং পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে ভাগবত পাঠ শোনাই নিত্য অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাবো। তবে এটা অধিক মাস, জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস এবং মল মাস যেটাকে বলে। এখানে সমস্ত আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রতের মতো পালন করতে হয়। এবারে সমস্ত কিছু পালন করবেন। খাওয়া দাওয়াও সেই পুরুষোত্তম এই দামোদর ব্রতের মতো পালন করতে হবে। এবারে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ দান করতে হবে ভগবানকে। ভগবানকে তুলসী মঞ্জরি অর্পণ করতে হবে। ভাগবত কথা শ্রবণ করতে হবে। বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে হবে। আপনারা সেইভাবে জ্যৈষ্ঠ মাস দামোদর ব্রতের মতো অধিক মাস, মল মাস যে আমাদের পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। ত্রিবিক্রম মাস, জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মল মাস বা অধিক মাস দামোদর মতো ব্রতের মতো আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুলরানী দাসী আপনাদেরকে শ্রবণ করাচ্ছি যে পুরীধাম মাহাত্ম্য শ্রবণ করিয়ে আসছি। পরবর্তী অংশ শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। নারায়ণ নমস্কৃত্যং নরস্য নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। দ্বিতীয় অধ্যায়তে থেকে যে শ্রবণ করাচ্ছি সেই কপোতকুণ্ড এবং রোহিণী কুণ্ড সর্বপুণ্যক্ষেত্র, পুণ্যধাম, সেই যে বিদ্যাপতি গিয়ে বলল বিষাবসু রাজাকে, পরবর্তী অংশে শোনাচ্ছি যে ও নীলমাধবের সন্ধান নিয়ে এসেছি, রাজা আমাকে পাঠিয়েছে। তাই নীলমাধব দর্শন করে বিদ্যাপতি যে শ্রোত প্রণাম দর্শন শ্রুতি পাঠ করেছিলেন বলেছি, তার পরবর্তী অংশ ব্যাখ্যা করে বলেছি। হে দেবাদেব জগন্নাথ পরমব্রহ্ম, আমি আপনাকে দর্শন করিয়া অতি কৃতার্থ হয়েছি। আপনার গুণকীর্তন নারদাদি দেবগণ বর্ণনা করিতে পারেন নাই। আমি অতি তুচ্ছ মানুষ, কি বর্ণনা করিব? আপনাকে কোটি প্রণাম বলিয়া চরণ প্রান্তে পড়িয়া গেলেন। তখন বিষাবসু বিদ্যাপতিকে বলিলেন, হে প্রভু, হে বিপ্র, আপনি উঠুন, গৃহে চলুন। ইহা শুনিয়া বিদ্যাপতি বললেন, হে পরম পূজ্য, আমি আজ এখানেই বাস করিব। তখন বিষাবসু বিদ্যাপতিকে বুঝাইয়া বলিলেন যে রাত্রে এ সকল স্থানে সিংহ হিংস্র জন্তু ভ্রমণ করেন, এ সকল স্থানে রাত্রি যাপন করা ঠিক নয়। এই বলিয়া বুঝাইয়া তাহাকে নিজে আলয়ে গৃহে লইয়া গেলেন এবং গৃহে আসিয়া বিষাবসু জগন্নাথের প্রসাদ তাহাকে ভোজনার্থে দিলেন। তাহা বিদ্যাপতি আনন্দপূর্বক ভোজন করিয়া প্রেমাস্ত্রপূর্বক বিষাবসুকে বলিলেন, হে মহারাজ,
আজ আমি নিজেকে অতিশয় ধন্য মনে করিতেছি। জগন্নাথ মানে নীলমাধব যেটা আমরা বলি, সেই জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ভগবান নীলমাধব রূপে বিরাজমান। আপনার গুণ ও যশের বিষয়ে আমি কি বলিব? বিশ্বাবসুকে বলছেন বিদ্যাপতি যে আপনি যে জগন্নাথকে সেবা পূজা করছেন, দর্শন পেয়েছেন, নীলমাধবের সেবা পূজা করছেন, আপনি ধন্য। আপনার গুণ ও যশের বিষয় আর কি বলিব? মহাশয়, আমার প্রতি কৃপাবান হইয়া এই অরণ্য মধ্যে উৎকৃষ্ট আহার্য সামগ্রী কেমন করিয়া পাইলেন, তাহা বলুন। এত শ্রবণে বিশ্বাবসু বললেন, হে বিপ্র, পরম পুরুষ পরমাত্মা নীলমাধবের পূজা করিলে স্বর্গ হইতে দেবগণ আগমন করেন। তাহারে এই সুস্বাদু পদার্থ আনিয়া নৈবেদ্যাদি দান করেন, তাহাই আমরা আনিয়া ভোজন করি এবং এর দ্বারাই পথিক অতীতের সৎকার করিয়া থাকি। এ সকল অবগত হইয়া বিদ্যাপতি অত্যন্ত হৃষ্ট হইলেন ও বলিলেন যে আজ আপনার সহিত মিত্রতা সংস্থাপিত হইল। আপনার নিকট জগদীশ্বর গুণকীর্তন শ্রবণে আমি ধন্য হইয়াছি। এখন আপনাকে যে উপায়ের দ্বারা সর্বদা জগন্নাথ দর্শন হয় তাহা বলুন। তদুত্তরে বিশ্বাবসু বললেন যে এই পুণ্যধামে ইন্দ্রদ্যুম্ন নামে রাজা বাস করিলেন এবং তিনি সেই ক্ষেত্রে দারুকাষ্ঠরূপ মহাত্মা পরমাত্মা শ্রী জগন্নাথ দেবের মন্দির স্থাপন করিলেন। হে সখে, একথা আমি পূর্বেই জানিতে পারিয়াছি। এই হেতু তুমি যাইয়া ইন্দ্রদ্যুম্ন রাজাকে লইয়া আসো। এরূপে উভয়ে আলাপ করিতে করিতে নিদ্রিত হইয়া গেলেন। সেই রাত্রিতে জগন্নাথদেব বিদ্যাপতিকে স্বপ্নে দর্শন দিলেন এবং কহিলেন, হে বিদ্যাপতি, তুমি কিছুমাত্র চিন্তা না করিয়া ইন্দ্রদ্যুম্ন রাজাকে শীঘ্রই এখানে লইয়া আসো এবং তুমি এখানে আমার সেবাতে উদ্যত থাকো। ইহা বলিয়া জগন্নাথদেব অন্তর্ধান হইলেন। বিদ্যাপতি নিদ্রাভঙ্গ হইলে কোথাও কিছু না দেখিতে পাইয়া বিস্ময়ে লীলাচলকে প্রণাম করিলেন ও ইন্দ্রদ্যুম্নের নিকট সমস্ত ঘটনা ব্যাখ্যা করিলেন। সমস্ত কাহিনী শুনিয়া রাজা নিজেকে শ্রেষ্ঠ মনে করিতে লাগিলেন। সুতদেব ও সনকাদি মুনিগণকে কহিলেন, হে সনক, ইন্দ্রদ্যুম্ন রাজা নারদ জটিল ঋষি ও বিদ্যাপতির নিকট প্রবদ্ধ হইয়া স্বীয় রাজা গ্রাম সমূহে এই সংবাদ প্রচার করিয়া দিলেন যে উড়িষ্যা দেশে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র আছে, সেখানে বাস করিবার জন্য সকলে আমার সাথে চলো। এ বার্তা প্রচার হওয়া মাত্র সমস্ত প্রজা নিজ নিজ দ্রব্যাদি লইয়া চলিলেন। রাজাও সপরিবারে অশ্ব ও যানবাহনাদিতে আহরণ করিয়া কিয়দ্দূর গমন করত। অবস্থি দেশের এক পাহাড় দেখিতে পাইলেন। সেখানে একটি নদী ছিল। সেখানে রাজা বিশ্রাম করিয়া আহারাদি করত সুখে রাত্রি যাপন করিলেন। অতি প্রত্যুষে নারদ মুনিকে দেখিতে পাইলেন। তখন সাদরে তাহাকে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, হে মুনি, এই নদীর নাম কি এবং ইহা কোন দেশে হইতে আসিতেছে, কোথায় বা যাইতেছে, পতিত হইতেছে? হে গুরু, ইহা আমাকে বলুন। নারদ কহিলেন যে পশ্চিম দিকেতে বিন্ধ্যাচল নামে পর্বত আছে, সেই পর্বত হইতে এই মহানদী পূর্ব দিকে সমুদ্রে যাইয়া পড়িয়া আছে। ইহা গঙ্গা নামে প্রসিদ্ধ। এই নদীতে স্নান করিলে সপ্তজন্ম কৃত পাপ হইতে মুক্তি লাভ হয়, ইহাতে কিছু মাত্র সংশয় নাই। হে রাজন, এই গঙ্গাসাগর সঙ্গম স্থানে অতি পবিত্র চক্রতীর্থ আছে। ওই জন্য চক্রতীর্থ আছে এই গঙ্গা, যেখানে স্নান করিলে মনুষ্য জন্ম মৃত্যু হইতে মুক্তিলাভ ঘটে। কেউ কেউ এই স্থানকে একাম্য বিপিন বলিয়া থাকেন। সুতদেব কহিলেন, নারদ এই রূপে রাজাকে বুঝাইলেন। নারদের কথা শুনিয়া রাজা সন্তুষ্ট হইলেন। শ্লোক সংখ্যা 1207 নম্বর। ইতি
শ্রী জগন্নাথ মাহাত্ম্য দ্বিতীয় অধ্যায়। অর্থ তৃতীয় অধ্যায় পরবর্তী ভিডিওতে আপনাদের শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। পৃথিবীর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। পাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পরিবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।